জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পায় আমরা ভগবানের কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি। আমাদের জীবনের একমাত্র লক্ষ্য ভগবান, তাহলে এত কাজের কি দরকার? অবশ্যই। অথচ প্রত্যেকটি বিষয়ই ভগবানের দ্বারা পরিচালিত এবং প্রত্যেকটি বিষয়ই ভগবানের কাজ। যেটা কিভাবে হয়, আমি ধরুন অফিসে চাকরি করি, এটা ভগবানের কাজ হতে পারে নাকি? অবশ্যই হতে পারে, তবেই তো ভগবত প্রাপ্তি। এই জন্যেই শাস্ত্র শুনতে হয়, এই জন্যেই সাধু সঙ্গ করতে হয়। তা না হলে এই কথার অর্থ কিন্তু আমরা বুঝতে পারবো না। যখন প্রত্যেকটি কর্ম একমাত্র প্রাণারাধ্যের জন্যে হয়, অর্থাৎ আরাধ্য দেবের জন্যে হয়, সেই আরাধ্য দেব কৃষ্ণ হতে পারেন, রাধা হতে পারেন, শিব হতে পারেন, কালী হতে পারেন, দুর্গা হতে পারেন, যে কেউ হতে পারেন। কারণ মাত্য়া পরতরং নান্যাত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়, আমি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নাই হে ধনঞ্জয়। তাহলে এত কিছু রূপ, এগুলো রূপ। যিনি, তিনি এক সচ্চিদানন্দ স্বরূপ। যিনি স্বরূপত সচ্চিদানন্দ, তিনি একাই সমস্ত রূপে খেলছেন। তাই তিনিই সর্বেশ্বর, তিনি সমস্ত জগৎ ব্যাপ্ত। যাকে বেদে ব্রহ্ম বলা হচ্ছে, তিনি মা কালী, তিনি শিব, তিনি কৃষ্ণ, তিনি হরি, তিনি রাধা, তিনি সর্বত্র। ইহা আমরা অনেকে মানি, অনেকে মানি না। যারা মানছেন তারা আস্তে আস্তে জেনে যাবেন, এটাই কৃপা। চলুন আজকে যে প্রসঙ্গ আলোচনা করব, ধ্যানযোগের 21তম শ্লোক। এই 21তম শ্লোকে ভগবান বলছেন, আগের শ্লোকে 20তম শ্লোকে যেমন বর্ণনা করলেন যে এই যে তোমায় কথা বললাম, কি কথা না, এই যে তোমায় বললাম যে তারা নিজেতেই নিজে তৃপ্ত হয়ে যায়, এর পরে কি হয় সেইটি ভগবান 21তম শ্লোকে বর্ণনা করছেন। চলুন আমরা প্রথমে শ্লোকটি আস্বাদন করি, এরপরে আমরা এর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। ভগবান 21তম শ্লোকে অর্জুনকে বলছেন, সুখমত্যান্তিকং ইয়ত্যা বুদ্ধি গ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্তি যত্রাণ চৈবায়ং স্থিতা চলতি তত্যতঃ। যে সুখ অত্যান্তিক, ইন্দ্রিয় রহিত এবং বুদ্ধিগ্রাহ্য, এবং যে সুখ হতে অর্থাৎ অনুভূত হলে তার থেকে বা তার বিষয় থেকে, সেই সুখ থেকে আলাদা হওয়া যায় না। আচ্ছা, আমি কোনো একটা পার্টিতে, ধরুন পার্টি মানে কি, এরকম কোনো একটা গান বাজছে, নাচছি সবাই মিলে, তো ওখানে একটা আনন্দ হচ্ছে, তো আমি সেই জায়গাটা ছেড়ে আসতে পারি, ওইখানে আনন্দ আর হলো না। আচ্ছা, আমি কখনো খাচ্ছি, সবসময় তো খেয়েই যাব না, খাওয়া হয়ে গেলে খাওয়া ছেড়ে দিলাম, বাস, আর খাবার আনন্দটা, তৃপ্তিটা হয়ে গেল। এই বিষয়গুলো এরকম, কারণ এগুলো প্রাকৃতিক। এবার এর প্রধান বিষয় যেটা হচ্ছে পরমাত্মা, সেই পরমাত্মা তত্ত্বের সুখ বলছে এরটা কোনোদিন আনন্দ আলাদা হয় না। একবার প্রাপ্ত হলে আর সেই আনন্দ থেকে আলাদা হওয়া যায় না। তখন এই যে আমি ভগবানকে ডাকছি, অর্থাৎ ধরুন আমি গুরুদেবের আশ্রমে কোনো একটা মন্ত্র জপ করছি, কোনো এক ইষ্ট রূপে, কৃষ্ণ, হরি, রাম, যেটা হোক, যা হোক হতে পারে। তো এখন কি হয়, এখন আমরা এটা বুঝতে পারি যে আমি নাম করছি, আমি মানে কি, দেহ দ্বারা আমার নাম হচ্ছে, বা আমি ধ্যান করছি। ভগবত প্রাপ্তি, ওই আনন্দ প্রাপ্তি হয়ে গেলে, ওই ধ্যান অবস্থায় নিজের স্বরূপ প্রাপ্ত হয়ে গেলে, তখন কি হয়, আমি করছি এটা বিস্মৃত হয়ে যায়। ভগবান এই কথাটাই বললেন খুব সুন্দরভাবে, যে আমি করছি বা আমি, এই জায়গায় দ্বৈত। দেখুন, এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে প্রথমে অদ্বৈত, আমি সবসময় বলি অদ্বৈত ভাব মানতে হবে, কারণ প্রত্যেক শাস্ত্রে যাই বিচার করুন, যদি সব শাস্ত্রে বলছে ওই আরাধ্য, ওই দেবতাই শ্রেষ্ঠ, সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি সমস্ত করা, এটা ভুল কিছু নয়। কারণ এর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কোথায়? কারণ স্বরূপ তো এক, হ্যাঁ, লীলা প্রকাশ আলাদা হতে পারে। এবার কি হয়, ওই সাধন করতে করতে আমি করছি এটা থাকে না, তখন একমাত্র তিনি থাকেন। এই জায়গায় দ্বৈত, এই জায়গায় অদ্বৈত, যে তিনি একা সর্বকিছু। এরপরে যখন
অদ্বৈত স্থিত প্রাপ্তি হয়ে যাব, তখন প্রথমে থাকে কি না দ্বৈত। ওই দ্বৈত কিন্তু মায়ার দ্বৈত নয়। ওই দ্বৈত কি, আমার আরাধ্যদেব আর সেবক। আবার সেবার মধ্যে চলতে 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 আমি সেবক, এটা শুধু সেবা হচ্ছে কিন্তু আমি সেবক, এটা আবার বিস্মৃত হয়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন। আমরা আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। অবশ্যই আপনার সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।